1993 সালের অক্টোবর মাসের ৩ তারিখে সোমালিয়ার রাজধানীর আকাশ যখন যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হক হেলিকপ্টারের গর্জনে কাঁপছিল, তখন কেউ ভাবেনি বিশ্বের সবচেয়ে আধুনিক কমান্ডো বাহিনী ডেল্টা ফোর্স একদল সাধারণ মানুষের কাছে ধরাশায়ী হবে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল সোমালি নেতা ফারাহ এইদিদের সহযোগীদের আটক করা। এজন্য দায়িত্ব দেওয়া হয় ডেল্টা ফোর্স এবং রেঞ্জার্সের সদস্যদের, যাদের পেছনে ছিল বিলিয়ন ডলারের বাজেট, স্যাটেলাইট নজরদারি আর সেরা প্রশিক্ষণ। অন্যদিকে সোমালিয়ার ছিল দারিদ্র্যপীড়িত সাধারণ মানুষ এবং কিছু যোদ্ধা। তাদের হাতে ছিল পুরনো AK-47 আর সাধারণ কিছু রকেট লঞ্চার। ডেল্টা ফোর্স মোগাদিশুর জনবসতিপূর্ণ এলাকায় অভিযান চালালো কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে। ওপর থেকে হেলিকপ্টারের গানশিপ দিয়ে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়ে তারা তৈরি করতে চেয়েছিল ভয়ের এক রাজত্ব। কিন্তু সোমালি যোদ্ধারা তাদের সাধারণ হাতিয়ার দিয়ে যুক্তরাষ্ট্রের একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করে। এরপর সাধারণ নাগরিকরা ঘর থেকে বেরিয়ে আসে, টায়ার জ্বালিয়ে ধোঁয়ার সংকেত দিয়ে একে অপরের সাথে যোগাযোগ করে। মোগাদিশুর সরু গলিগুলো ডেল্টা ফোর্সের জন্য মৃত্যু ফাঁদে পরিণত হয়। ভারী অস্ত্রে সজ্জিত কমান্ডোরা যখন চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়ে, তখন তারা সাহস হারিয়ে ফেলে। গণপিটুনি, পাথরের আঘাত ও চাপাতির কোপে নিহত হন 18 জন মার্কিন সেনা। মোগাদিশুর রাস্তায় মার্কিন সেনাদের মৃতদেহ টেনে হিঁচড়ে নেয়ার সেই বিভৎস দৃশ্য গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ব্যাপক চাপের মুখে সোমালিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার ঘোষণা দেন। আধুনিক সামরিক ইতিহাসে এটি ছিল ডেল্টা ফোর্সের সবচেয়ে বড় ব্যর্থতা এবং সোমালি সাধারণ মানুষের এক অবিশ্বাস্য প্রতিরোধের গল্প। শেখ সাদি মারজান,